দেশব্যাপী যে চলমান গ্যাস সংকটের প্রভাব এবার চরম আকার ধারণ করেছে সেটি ফেনীতেও কিন্তু এর ব্যতিক্রম নয়। গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত জেলা জুড়ে কার্যত শতভাগ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক, পরিবহন সংশ্লিষ্টরা এবং শিল্প কারখানার মালিকরাও। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ফেনীর 12টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই বর্তমানে যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ সেটি নেই। ফলে সিএনজি চালিত যানবাহন রাস্তায় প্রায় অচল হয়ে পড়েছে। যাত্রীরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এবং পরিবহন সংকটে জেলায় বিভিন্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। এদিকে জেলায় প্রায় 450টিরও বেশি বাণিজ্যিক গ্যাস সংযোগ এবং 32,000-এরও বেশি আবাসিক সংযোগে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে শিল্প কারখানাগুলো উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে হাজার হাজার পরিবার রান্নার জন্য গ্যাস না পেয়ে বাধ্য হয়ে মাটির চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভর করেছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয়। অনেক ভোক্তার অভিযোগ, বাজারে এলপিজি সিলিন্ডার ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলে এদিকে গ্যাস নেই, অন্যদিকে বিকল্প জ্বালানিতেও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। পরিবহন খাতের এর প্রভাবও কিন্তু সুস্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ফেনীর 28টি ফুয়েল স্টেশনের মধ্যে যেসব স্টেশনে সিএনজি সরবরাহ করা হতো, সেখানেও গতকাল সন্ধ্যার পর থেকে অর্থাৎ শনিবার সন্ধ্যার পর থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গ্যাসের আশায় অনেক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও শেষ পর্যন্ত চালকেরা খালি হাতে ফিরে যাচ্ছেন। এই বিষয়ে আমরা বাগড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন যিনি কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় ফেনীতে গ্যাস বিতরণ বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে আবাসিক গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা গ্যাস সংকটে ভুগছিলেন। এখন পুরোপুরি সরবরাহ বন্ধ থাকলেও তাদের নিয়মিত সরকারি বিল পরিশোধ করতে হচ্ছে। তাই গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিল আদায় স্থগিত বা নমনীয় করার দাবি জানিয়েছেন তারা। সব মিলিয়ে বলা যায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ফেনী জুড়ে সৃষ্টি হয়েছে এক চরম সংকট। আবাসিক জীবন, পরিবহন ব্যবস্থা ও শিল্প খাত সবখানেই এর নেতিবাচক প্রভাব পড়েছে। এখন সবার একটাই প্রত্যাশা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে মানুষের দুর্ভোগ লাঘব করবে এবং কার্যকর উদ্যোগ নেওয়া হবে।